বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক দুর্নীতি খতিয়ে দেখতে বিসিবিতে দুদক। বিপিএল সহ ঘরোয়া টুর্নামেন্টের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে সিলেটে তৃতীয় দিনের মতো অনুশীলনে বাংলাদেশ। প্রথমবারের মতো পুরো দল নিয়ে লাক্কাতুরায় ফিল সিমন্স, স্কিল ট্রেনিংয়ে শান্তরা। ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রহমতগঞ্জের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। টানা 2 হারে চাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আপসেটের জন্ম দিতে চায় কামাল বাবুর দল। এবং রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অসম্ভবকে সম্ভব করার মিশন ডর্টমুন্ডের। স্বস্তিতে বার্সেলোনা, অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেইন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএমই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের টিকিট বিক্রিতে অনিয়ম এবং নানা আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে বিসিবিতে অভিযান পরিচালনা করছে দুদক। সেখানে আছেন রিপোর্টার তাসলিম তৌহিদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে টিকিট কালোবাজারির অভিযোগে দুদকের একটি টিম সকাল 11টার দিকে দুদকে অভিযানে এসেছেন। তারা এখানে মূলত কিভাবে বিপিএল যে টিকিট কালোবাজারি হয়েছে বা কিভাবে অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো খতিয়ে দেখতে 11টা থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলছেন বিসিবির। এখন তারা সিইওর সাথে কথা বলছেন। দুদকের 2 সদস্যের একটি টিম এসেছেন, মাহমুদুল হাসান এবং আলামিন সহকারী পরিচালক। তারা মূলত এই নথিপত্রগুলো বিশ্লেষণ করে দেখছেন যে কি প্রক্রিয়াতে এই অনিয়ম দুর্নীতিগুলো হয়েছে এবং কারা কারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত এবং কারা লাভবান হয়েছে এই অনিয়মের সাথে। যেহেতু দুদক সরকারি রাষ্ট্র দুর্নীতি বিরোধী সংস্থা হিসাবে যে কোনো জায়গায় দুর্নীতি বিরোধী যে কোনো অভিযান তারা চালাতে পারে, সেই অভিযোগেই মূলত দুদকে ক্রিকেট বোর্ডের নানা অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতে আজকে অভিযান এসেছে। এখানে এর পাশাপাশি আরও কয়েকটা বিষয় কিন্তু তারা খতিয়ে দেখছে। তার মধ্যে রয়েছে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। তার সময়কালীন সময় আর্থিক অনিয়ম দুর্নীতির কারণে তার বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু দুদক অনুসন্ধানে নেমেছে, তার অবৈধ সম্পদ অনুসন্ধান করছে। একই সাথে ক্রিকেট বোর্ডের দুর্নীতির মাধ্যমে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের একটি অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। সে সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখছে, অর্থাৎ সে সমস্ত নথিপত্রগুলো তারা সংগ্রহের চেষ্টা করছে। সে 2012 সাল থেকে তার সময়কালীন যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলো তারা খতিয়ে দেখবেন যে এই সময়কালে ক্রিকেট বোর্ডে কি প্রক্রিয়ায় লেনদেন হয়েছে বা এখান থেকে নাজমুল হাসান পাপন কী ধরনের লাভবান হয়েছেন সেই বিষয়গুলো খতিয়ে দেখবে। তো এখন পর্যন্ত আমরা ভিতরে যতটুকু জানতে পেরেছি যে দুদকের যে 2 সদস্যের প্রতিনিধি দল তারা অভিযান চালাচ্ছেন, তারা এখান থেকে সেই নথিপত্রগুলো সংগ্রহের চেষ্টা করছেন এবং তারপরে যেটা করবে যে এই নথিপত্র বিশ্লেষণের পরে তারা এখানে কোনো অনিয়ম পেলে সেগুলো বিশ্লেষণ করে কমিশনের কাছে সুপারিশ করবে। তার ভিত্তিতে কমিশন এই বিসিবির বিরুদ্ধে বা টিকিট কালোবাজারির যে অভিযোগগুলো হয়েছে সেগুলো আলোকে পরবর্তী ব্যবস্থা নেবে। তো এই ছিল দুদকের অভিযান থেকে আমার কাছে সবশেষ তথ্য। বিসিবির আর্থিক অনিয়মের ইস্যুতে সেখানে অভিযান পরিচালনা করছে দুদক। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। যুক্ত হয়েছিলেন রিপোর্টার তৌহিদ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। প্রথমবারের মতো উপস্থিত হেড কোচ সহ দলের সব সদস্য। 2 ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে গেল রোববার থেকে শুরু হয় ক্রিকেটারদের অনুশীলন। কিন্তু ডিপিএল এর কারণে প্রথম দিন সব ক্রিকেটার আর সোমবারের অনুশীলনে ছিলেন না হেড কোচ ফিল সিমন্স। ছিলেন স্পিন বোলিং কোচ সোহেল ইসলামও। নতুন ফিল্ডিং কোচের অধীনে সকাল 8:30টায় শুরু হয় ক্রিকেটারদের প্রস্তুতি। তৃতীয় দিনের মতো নেটে গতির ঝড় তুলেছেন পেসাররা। এরপর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের ক্লাসে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুমিনুল, শান্তরা। 20 এপ্রিল প্রথম টেস্টের আগে আরও 4 সেশন নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন টাইগাররা। নতুন টেস্ট সাইকেল শুরুর আগে নিজেদের ফিরে পাওয়ার চ্যালেঞ্জ ব্যাটসম্যানদের। ক্রিকেটারদের প্রস্তুতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী উপবণিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে।
যেহেতু ষষ্ঠবারের মতো জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসছে টাইগারদের সাথে টেস্ট ম্যাচ খেলার জন্য, যেহেতু দুটি সিরিজ ম্যাচ টেস্ট সিরিজ রয়েছে, তো সেটাকে কেন্দ্র করে কিন্তু সিলেটে উন্মাদনা রয়েছে লক্ষ্য করেছি। এবং যেহেতু চ্যাম্পিয়ন ট্রফির পর আমরা অনুশীলনে প্লেয়ারদের মুখে আমরা একটু চিন্তার ভাঁজ লক্ষ্য করেছি, তবুও প্লেয়াররা সকাল থেকে কিন্তু ঘাম ঝরাচ্ছেন। মাঝখানে লাঞ্চ বিরতি ছিল এবং এই পর্যায়ে কিন্তু নাজমুলরা কিন্তু নেটে রয়েছেন, তারা প্র্যাকটিস করছেন এবং শেষ আজকে কিন্তু অফিসিয়ালি অনুশীলনটি শুরু হয়েছে এবং জিম্বাবুয়ে দল আজকে আসার কথা রয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তারা ঢাকায় এসে পৌঁছাবে এবং আগামীকাল থেকে পুরোদমে অনুশীলনে নামবে। যদিও সিলেটের মাঠে টাইগারদের জন্য কিন্তু ভালো একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যেহেতু আমাদের জয়ের সংখ্যাটাও অনেক বেশি, তো সেহেতু এই মাঠকে কেন্দ্র করেই কিন্তু প্লেয়ারদের মনটা অনেক বেশি উচ্ছ্বসিত রয়েছে, যদিও চিন্তার বাজ রয়েছে। এবং আমরা আরেকটি বিষয় যেটি বলতে চাই, যেহেতু ষষ্ঠবারের মতো ওয়েস্ট ইন্ডিজের জিম্বাবুয়ের সাথে আজকে টেস্ট সিরিজ রয়েছে দুটো, এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ দল তাদেরকে কিন্তু দুর্বল ভাবছেন না এবং তারা কিন্তু পুরোদমে তারা এখানে কিন্তু তাদের অনুশীলন কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং যেহেতু দলের নাফিজ ইকবাল যেটি আমাদের ভিডিও বার্তা যেটি জানিয়েছিলেন যে তারা কিন্তু প্রচুর পরিমাণে শ্রম দিচ্ছেন এবং এটাকে কেন্দ্র করে কিন্তু প্লেয়াররা নতুনভাবে উজ্জীবিত হচ্ছে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি তে একটা সংখ্যা ছিল, তো সেই সংখ্যাগুলোকে আসলে কাটিয়ে বাংলাদেশের দলের প্লেয়াররা কিন্তু তারা প্রতিনিয়তই কিন্তু তারা মাঠে ঘাম ঝরাচ্ছেন। এখন সকালের ট্রেনিং অনুশীলন শেষে কিন্তু যে বিরতি ছিল, সেই বিরতির পরবর্তীতে কেউ ওয়ার্ম আপ করছেন এবং পাশাপাশি নেট প্র্যাকটিসও চলছে। তিনজন একই সাথে কিন্তু নেট প্র্যাকটিস কিন্তু চলমান প্রক্রিয়া রয়েছে এবং গতকাল যেহেতু পয়লা বৈশাখ ছিল, এই পয়লা বৈশাখে কেন্দ্র করে তারা কিন্তু মাঠেও কিন্তু তারা অনুশীলন করেছেন, যেহেতু আজকে অফিসিয়াল অনুশীলন চলছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারা এটাকে শেষ করবেন অনুশীলন। তো এই ছিল জিম্বাবুয়ে বনাম টাইগারদের যে অনুশীলনের আজকের একদম সর্বশেষ সিলেট থেকে। অপু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, জানাচ্ছিলেন ক্রিকেটাররা যে অনুশীলন করছে তার সবশেষ তথ্য। এদিকে 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিকেলে ঢাকায় পৌঁছে রাতটা এখানেই কাটাবেন তারা। আগামীকাল সকালের ফ্লাইটে সিলেট যাবে 15 সদস্যের দল। নেটে নাহিদ হাসানরা বেশ ঝামেলায় ফেলছেন শান্ত সাদমানদের। সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ান ব্যাটিং লাইন আপকেও সুইং বাউন্সে ধসিয়ে দিতে চাইবেন ইনফর্ম দুই পেসার। লাক্কাতুরায় অনুশীলনের দ্বিতীয় দিনের চিত্র এটা। গেল কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ইতিবাচক দিক এই ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের উন্নতি, আর সবচেয়ে দুশ্চিন্তার টপ অর্ডার ব্যাটিং। তবে আসছে জিম্বাবুয়ে, ফিরবে বাংলাদেশ ক্রিকেটের সুদিন। রানের বন্যা বইয়ে দেবেন ব্যাটাররা, বোলাররা ঝুলিতে পড়বেন উইকেটের পর উইকেট। একের পর এক রেকর্ড যোগ হবে সবার নামের পাশে। জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের প্রসঙ্গ এলেই এই কথাগুলো দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেললেও স্বস্তিতে থাকতে পারেন না ক্রিকেটাররা। টি-20-র যুগে এক্সাইটিং ক্রিকেট দেখতে চান সবাই, কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ যেন ঘুম পাড়ানি। এক দলের আগুনে বোলিংয়ের বিপক্ষে আরেক দলের ক্লাসিক ব্যাটিং কিংবা চোখ ধাঁধানো ফিল্ডিং তেমন কিছুই দেখা যায় না, থাকে না রোমাঞ্চের ছিটে ফোটাও। সেজন্যই তো এবারের 2 ম্যাচ টেস্ট সিরিজ নিয়ে যেন আগ্রহ নেই কারো। এখন পর্যন্ত সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি কেউ। আদৌ সিলেট ও চট্টগ্রাম টেস্ট টেলিভিশনের পর্দায় দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে বড়সড় অনিশ্চয়তা। তবে নিজেদের হারিয়ে খোঁজা জিম্বাবুয়ে দলের ওসব নিয়ে ভাবা মানায় না। র্যাঙ্কিংয়ে কয়েক ধাপ ওপরে থাকা বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় সেরা খেলাটাই। পূর্ণ শক্তির দল নিয়েই সফরে আসছে তারা। 15 সদস্যের স্কোয়াডে ফিরেছেন 2 অভিজ্ঞ ক্রেগ আরভিন ও শন উইলিয়ামস। বাংলাদেশ সময় বিকাল 5:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা জিম্বাবুয়ে দলকে বহনকারী বিমানটির। ঢাকা থেকে পরদিন সিলেটে যাবে অতিথিরা। লাক্কাতুরায় 20 এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট, এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট 28 এপ্রিল থেকে। সিরিজ শেষে 4 মে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট টিম। মাকসুম আলম খান, সময় সংবাদ। শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড। আবাহনী, মোহামেডান সহ সুপার লিগ নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ও লেজেন্ডস অফ রূপগঞ্জ। 655 রান করে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয়। 23 উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে রাকিবুল হাসান। আগামী বুধবার থেকে শুরু হবে সুপার লিগের ম্যাচ।
আলোচনা সমালোচনা, একের পর এক বিতর্ক, ফিক্সিং নিয়েও চলছে তদন্ত। এসবের মধ্য দিয়েই শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। যদিও বড় চমক দিয়েছে আবাহনী লিমিটেড, ভালো দল গড়েও প্রত্যাশা পূরণে ব্যর্থ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এবারের ডিপিএলে প্রথম রাউন্ড শেষে 4 হয়েছে মোট 2364টি, ছক্কা 771টি, যার মধ্যে পারভেজ ইমন হাঁকিয়েছেন সর্বোচ্চ 31টি ওভার বাউন্ডারি। তারপরেই নাইম শেখের ঝুলিতে ছক্কা 27টি, 611 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি আছেন 2 নম্বরে। তবে দল প্রাইম ব্যাংক সুপার লিগ থেকে ছিটকে যাওয়ায় এখানেই থামতে হয় তাকে। এ মৌসুমেও দুর্দান্ত এনামুল হক বিজয়, শুরুতে রান না পেলেও এখন ব্যাটারদের তালিকায় সবার উপরে তিনি। 2 সেঞ্চুরি ও 450-তে নামের পাশে 655 রান। তৃতীয় স্থানে থাকা পারভেজ ইমনের উইলো থেকে এসেছে 579 রান। 4 নম্বরে নুরুল হাসান সোহান ও 5-এ সাদমান ইসলাম। বোলারদের মধ্যে এবার দাপট দেখিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রাকিবুল হাসান। এখন পর্যন্ত 23 উইকেট শিকার করে শীর্ষে বাঁহাতি স্পিনার। সমান উইকেট নিয়ে তাইজুল পরের স্থানে। ব্যাটিংটা আশানুরূপ না হলেও বল হাতে ভেলকি দেখিয়েছেন মোসাদ্দেক। শরীফুল নিয়েছেন 20 উইকেট। দেশের পট পরিবর্তনের প্রভাব পড়েছিল আবাহনীর ম্যানেজমেন্টে। অর্থ সংকটে ধরে রাখতে পারেনি বিজয় নাইম শেখদের মতো ক্রিকেটারদের। তবে তারপরও সবার আগে সুপার লিগ নিশ্চিত করেছে দলটা। প্রথম রাউন্ড শেষে 9 জয়ে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। তারকা সমৃদ্ধ মোহামেডান প্রথম ম্যাচে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে হোঁচট খেলেও শেষ পর্যন্ত তারাও তুলেছে 9 জয়। টেবিলে আছে 2 নম্বরে। 16 পয়েন্ট পাওয়া গাজী গ্রুপ ক্রিকেটার্স 3 নম্বরে। সমান 7 জয় নিয়ে 4 ও 5 নম্বরে গুলশান ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। শেষ ম্যাচে অগ্রণীর কাছে হেরে 6 নম্বরে নেমে গেছে আরেক শক্তিশালী লিজেন্ডস অব রূপগঞ্জ। এই 6 দল নিয়ে সুপার লিগের লড়াই শুরু হবে বুধবার। তবে ভালো দল গড়েও আক্ষেপ নিয়ে বিদায় নিতে হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। রেলিগেশন খেলতে হবে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের, তাদের সঙ্গী ব্রাদার্স ইউনিয়ন। আর আসরে ফিক্সিং এর জন্ম দেয়া শাইনপুকুর লম্বা সময় ধরেই আছে টেবিলের তলানিতে। তামিম হোসেন, সময় সংবাদ। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রহমতগঞ্জের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনীর পর মোহামেডানের কাছে শেষ ম্যাচে হেরে ধুঁকছে বর্তমান চ্যাম্পিয়নরা। রহমতগঞ্জকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পাশাপাশি জয়ে ফেরার লক্ষ্যে বসুন্ধরার। শক্তিমত্তে এগিয়ে থাকলেও ভ্যালোরি তিতার কিংসকে পাত্তা দিচ্ছে না রহমতগঞ্জ। ইনজুরি না থাকায় শিরোপার মঞ্চে জায়গা করে নেওয়ার ব্যাপারে আশাবাদী কামাল বাবুর দল। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে দুপুর 2:45। গেল 5 মৌসুমের বিপিএল এর টানা চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার যেন একেবারেই অচেনা। উঠতে থাকা তারাদের হঠাৎ করেই হয়েছে ছন্দপতন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে 11 ম্যাচে 6 জয় 3 হারে 20 পয়েন্ট নিয়ে 3-এ আছে কিংস। শীর্ষে থাকা মোহামেডানের সংগ্রহ 30 পয়েন্ট। জাতীয় দলের এক ঝাঁক হাই প্রোফাইল তারকার সঙ্গে ভালো মানের বিদেশি সবই আছে, শুধু নেই আগের সে পারফরমেন্স। সবশেষ ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে 10 জনের আবাহনীর কাছেও পাত্তা পায়নি তারা। কুমিল্লায় টাই ব্রেকারে হেরে যায় আকাশী নীলদের কাছে। কুমিল্লার সে ধারাবাহিকতা ঢাকাতেও ধরে রাখে কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের দুর্গ কিংস অ্যারেনায় তাদের লজ্জায় ডোবায় মোহামেডান। সে ম্যাচে লাল কার্ড পান মোহাম্মদ রিমন। টানা 2 ম্যাচে হেরে খাদের কিনারায় বসুন্ধরা। প্রিমিয়ার লিগের আশা ফিকে হয়ে এসেছে। ফেডারেশন কাপ বড় ভরসা কিংসের কাছে। বর্তমান চ্যাম্পিয়নদের খেলতে হচ্ছে দ্বিতীয় কোয়ালিফায়ার। নিজেদের মাঠে প্রতিপক্ষ রহমতগঞ্জ। জায়ান্ট কিলার হিসেবে বেশ সুখ্যাতি আছে পুরনো ঢাকার দলটার। আক্রমণে ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিনের পাশাপাশি রাকিব, তাদের সঙ্গে মিগুয়েল দেসিয়েলরা তো আছেনই। রক্ষণে বড় ভরসা তপু বর্মন, তারিক কাজী। গোলপোস্টে জি করছে শ্রাবণেই বেশি আস্থা ভ্যালেরি তিতার। প্রতিপক্ষ রহমতগঞ্জ এলিমিনেটরে ব্রাদার্স ইউনিয়নকে 2-1 গোলে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয়। দলকে প্রতিটি ম্যাচে কান্ডারি হয়ে এগিয়ে নিচ্ছেন সলোমন ও বোয়েটাং। দলগত শক্তিতে বসুন্ধরা এগিয়ে থাকলেও ভয় পাচ্ছে না রহমতগঞ্জ। দলে কোনো ইনজুরি না থাকায় কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিতে চায় কামাল বাবুর দল। আশা তো করি ইনশাল্লাহ ভালো একটা আমরা রেজাল্ট করবো, এই আশা করি আমরা চিন্তা ভাবনা করছি। সবাই এইভাবে জিতার আমরা আশা করি। ইনশাল্লাহ আমাদের প্লেয়ার মোটামুটি সব ভালো এবং সুস্থ আছে। পরিসংখ্যানে 2 দলের খেলা মোট 16 ম্যাচের মধ্যে 14টিতেই জয় আছে বসুন্ধরার। 1 ম্যাচেও জয় পায়নি রহমতগঞ্জ, ড্র হয়েছে 2টি। পারভিন আক্তার, সময় সংবাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ সিগন্যাল ইদুনা পার্কে যাবে বার্সেলোনা।
4-0 গোলে এগিয়ে থাকে অনেকটাই নির্ভর হ্যান্সি ফ্লিক। অন্যদিকে মিরাকলের আশায় বসে আছে বরুসিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে তারা চমকে দিতে চায় কাতালোনিয়ানদের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। এমনিতেই প্রথম লেগে এগিয়ে আছে 1-0 গোলে। তার উপর জার্মানি ভ্রমণের আগেই এসেছে বড় সুসংবাদ। সুস্থ হয়ে উঠেছেন দানি ওলমো, খেলবেন কোয়ার্টারের সেকেন্ড লেগে। ইউসিএল মঞ্চে আরও একটা হাই ভোল্টেজ ম্যাচের আগে এর চেয়ে বড় অনুপ্রেরণার কি হতে পারে বার্সেলোনার জন্য? লা লিগায় রীতিমতো উঠছে কাতালোনিয়ানরা। পানা হরকালে এই মৌসুমের ট্রফিটা যে বার্সাতেই যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। কোপা দেল রের ফাইনালেও উঠে বসে আছে হ্যান্সি ফ্লিকের দল। চ্যাম্পিয়ন্স লিগেও যদি এখন সেমির টিকিট চলে আসে হাতে, তাহলে কোয়াড্রোপোলের স্বপ্নটাও যে সত্যি হয়ে যাবে জার্মান বসের জন্য। কোয়ার্টারে প্রতিপক্ষের মাঠে যাওয়ার আগে আত্মবিশ্বাসে টইটুম্বুর বার্সেলোনা, কারণ পরিসংখ্যান কথা বলছে তাদের পক্ষে। ইউসিএল ইতিহাসে এর আগে 160 ম্যাচের 159টিতেই প্রথম লেগে 4-0 গোলে জয়ী দল পেয়েছে সেমির টিকিট। আর যে এক ম্যাচে ঘটেছিল দুর্ঘটনা, সেটাও বার্সারই হাত ধরে। তাই সিগন্যাল ইদুনা পার্কে গোলশূন্য ড্র করলেও যে জয়ের হাসি থাকছে ফ্লিকের মুখে। ছেলেরা জানে তারা কতটা ভালো। আমরা 24 ম্যাচ হারিনি, এই রেকর্ড এখানেও বজায় রাখবো। তবে হার বা জয় নয়, আমার চিন্তায় ইউসিএল সেমিফাইনাল, সেখানে যেতে পারলেই আমি খুশি। 4-0 গোলে এগিয়ে থাকার মানে আমরা আগের ম্যাচটা ভালো খেলেছি। এখন কেবল সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বার্সেলোনা থেকে অনেক সমর্থক এখানে এসেছেন, আমরা তাদের হতাশ করব না। অন্যদিকে গত মৌসুমের রানার্স আপ বরুসিয়া ডর্টমুন্ড শিবিরে এখন নিস্তব্ধতা। অবিশ্বাস্য নয়, রীতিমতো মিরাকেল ঘটাতে হবে তাদের সেমির টিকিট পেতে হলে। কোনো মন্ত্রেই যেন তাই কেটে যাওয়া সেই সুর ফিরিয়ে আনতে পারছেন না নিকো কোভাচ। ইতিহাসটাও পক্ষে নেই জার্মানদের। এমন বিরূপ পরিস্থিতি থেকে ঠিক কিভাবে জ্বলে উঠবে ডর্টমুন্ড, সেটাই এখন দেখার বিষয়। যদিও আশা ছাড়ছেন না কোভাচ, জানালেন মিরাকেলের অপেক্ষাতেই তিনি। আমি জানি আমাদের পরিস্থিতি আশাব্যঞ্জক নয়, কিন্তু ম্যাচের আগে আমি তো হেরে যেতে পারি না। ঘরের মাঠে ছেলেরা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে বার্সেলোনার জন্য ম্যাচটা কঠিন হবে। আমি সবাইকে বলছি, ফলাফল নয়, নিজেদের সম্মানের জন্য খেলো। প্রথম লেগে যা হয়েছে, আমরাও ততটা বাজে দল নই। চ্যাম্পিয়ন্স লিগে কখনোই বার্সেলোনার বিপক্ষে জিততে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড। 4 ম্যাচে 3 বার জিতেছে বার্সা, আর একটা ম্যাচ হয়েছে ড্র। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। ওয়ানডে ক্রিকেটে 2 বল ব্যবহারের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি। দুবাইয়ে বৈঠকে প্রস্তাব সৌরভ গাঙ্গুলির, আলোচনা হলেও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলা নববর্ষ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে রংপুর অনুষ্ঠিত হলো কাবাডি খেলা। ঐতিহ্যবাহী এই খেলাকে ঘিরে এলাকা জুড়ে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। একটা ম্যাচ ঘিরেই কতই না আয়োজন। ঢাকার বাইরে বেশিরভাগ খেলাতেই চিত্রটা এমন। বাংলা নববর্ষকে ঘিরে রংপুর জেলা স্কুল মাঠে সবার মাঝে বাড়তি রোমাঞ্চ। খেলা শুরুর আগে নিজেদের প্রস্তুতি পরিকল্পনা আরও একবার ঝালিয়ে নেন লাল ও সবুজ দলের খেলোয়াড়রা। পহেলা বৈশাখের পরন্ত বিকেলে রংপুর জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতার। প্রতিপক্ষের দুর্গে হানা দিয়ে নিজ ঘরে ফিরে আসার কসরত দেখান খেলোয়াড়রা। বুদ্ধি, কৌশল আর শক্তিমত্তায় একে অপরকে ঘায়েল করার নৈপুণ্য দেখে আনন্দে মাতেন উপস্থিত দর্শকরা। আয়োজকরা জানান, গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই নববর্ষের দিনে এই প্রীতি কাবাডি প্রতিযোগিতার আয়োজন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা ছিল যেটি হাডুডু। হাডুডু হয়তো বা আমাদের অনেকটাই কিন্তু প্রায় আমরা বলবো যে হারিয়ে যাওয়ার পথেই, যার কারণে আমরা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসন একটি উদ্যোগ নিয়েছে যে এই হারানো প্রায় ঐতিহ্যকে একটু হলেও ধরিয়ে রাখার জন্য এবং একটু চাঙ্গা করার জন্য আমাদের আজকের এই আয়োজন। কাবাডি প্রতিযোগিতায় রংপুর জেলার খেলোয়াড়রা 2টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। 30 মিনিটের খেলায় সবুজ দলকে হারায় লাল দল। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক দুর্নীতি খতিয়ে দেখতে বিসিবিতে দুদক। বিপিএল সহ ঘরোয়া টুর্নামেন্টের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ। এবং ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রহমতগঞ্জের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। টানা 2 হারে চাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আপসেটের জন্ম দিতে চান কামাল বাবুর শিষ্যরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়ের।